নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে দশমী, বিজয়া দশমী। বড়দের সবাইকে প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। আর আজকে দশমী মানেই হচ্ছে আজকে মটন রান্না করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে কিভাবে আজকে মটনটা বানালাম। আসুন তাহলে দেখুন। আর দুর্দান্ত দেখতেও হয়েছে, যেমন খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে এখানে হচ্ছে মাটন নিয়েছি, ধুয়ে নিচ্ছি। অনেক তো লোম থাকে, সেই জন্য জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে জল ঝরিয়ে নেব। মাংসগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা দেবো, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচনা দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি, আর রসুন আদা বাটা দিলাম। এবার দেবো সব মশলাগুলোকে। আজকে মাখিয়েই হচ্ছে করব। আজকে আর মশলা কষবো না। টক দই দিচ্ছি, 100 গ্রামের মতন টক দই দিচ্ছি। 800 হচ্ছে মটন আছে। আর 4 চামচের মতন আদা রসুন বাটা দিয়েছি। পরিমাণ মতন হলুদ দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা যেমন খাবেন সেই বুঝেই ঝাল লঙ্কার গুঁড়োটা দেবেন। 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। এবার দেবো তেল। লবণটা এখন দেবো না, লবণটা দিলে তাহলে জল কাটবে। সাদা তেল দিলাম। সাদা তেল দিয়েই আজকে মটনটা রান্না করব। আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এবার এটাকে মাখিয়ে রেখে দেবো। একবার হচ্ছে আমি মুরগির মাংস করেছিলাম, এই রকম করে সমস্ত মশলা মাখিয়ে রান্না করেছিলাম, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। সেই জন্য আজকে মটনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক একইভাবে। আর মাখিয়ে এটাকে এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি 8 ঘন্টার জন্য। মটনটাকে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আলুকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। মটনের জন্য একটু বড় বড় আলু কেটেছি। একটু হলুদ দিয়ে লাল করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াতে তেল দিয়েছি। এবার 2টো তেজপাতা, ছোটো এলাচ, দালচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। 40 মিনিট মশলা মাখিয়ে রেখেছিলাম, আর মটনেতে তেল মাখানো ছিল, এখন অল্প তেল দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে কষে নিচ্ছি। আর কোনো মশলা বা পেঁয়াজ দেবো না, সমস্ত কিছুই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর 40 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাংসটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে। ভালো করে কষে নিচ্ছি। আপনারাও একবার এইরকম করে বানাবেন, দুর্দান্ত লাগে খেতে, কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। একটু লবণ দিলাম। লবণটা পরিমাণ মতন দেবেন। প্রথমে আমি লবণ দিয়ে আর মাখিয়ে রাখিনি, কিন্তু এখন কষার সময় লবণটা দিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের হচ্ছে মটন কারি কেমন হয়েছে। কষতে কষতে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। কষা হয়ে গেলেই কিন্তু বোঝা যাবে, হচ্ছে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ ছাড়ছে মটনের। দেখুন তেল ছেড়ে দিয়েছে। ভালোভাবে হচ্ছে কষে নিয়েছি। আপনারা যদি আলু ছাড়া খান তাহলে আলু নাও দিতে পারেন। ভালোভাবে কষা হয়ে গেছে। দেখুন কালারটা কতটা একটা কালচে ভাব এসে গেছে। আমার মটনটা কষা হয়ে গেছে। এবার আলু দেবো, আলু দিয়ে কষে নেব। আলু দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম, আলু দিয়ে কষে নিচ্ছি। আর গরম জল বসিয়ে দিয়েছি কুকারে দিয়েই মাংসটাকে করব। কুকারে এই যে জল ফুটছে, আমার কষা হয়ে গেছে। এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো সিটি দিয়ে নাবিয়ে রেখে দেবো চাপেতে, তাহলে হয়ে যাবে। বেশি সিটি দিলে আবার সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, মাংসও গলে যাবে, আলু গলে যাবে। সেই জন্য 2টো সিটি দিয়ে নাবিয়ে রেখে দেবো। এই দেখুন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে দিয়েছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার চাপা দিয়ে 2টো সিটি দিয়ে নাবিয়ে দিচ্ছি। 2টো সিটি দিয়ে নাবিয়ে নিয়েছি।
একটু ঠান্ডা হয়ে গেলে খুলবো, এখন গরম আছে। ঠান্ডা হয়ে গেছে, খুলেছি, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, দেখুন দুর্দান্ত হয়েছে। ঢাকাটা খুলতে খুব সুন্দর গন্ধও ছেড়েছে। একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম, বাটা গরম মশলা দিয়ে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। দুটো সিটি দিয়েই নামিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে মটন আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে সার্ভ করে দিচ্ছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।